মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবার পড়েছে জাপানের মুদ্রার বাজারে। প্রতিনিয়ত কমছে ইয়েনের মান। ডলারের বিপরীতে রেকর্ড ১৫৯.৬৮ পর্যন্ত পৌঁছে যায়। এটি শুধু সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় ২০ মাসের মধ্যে অন্যতম দুর্বল অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। হঠাৎ এই ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। জাপানে আমরা যারা পার্ট টাইম কাজ করছি তাদের ইনকাম তো ইয়েনই, কিন্তু বর্তমানে সবকিছুর দাম বাড়া ইয়েন এখন আগের মতো ভ্যালু দিচ্ছে না। তাই সেভিং করাটা এখন অনেকটা জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইয়েনের মান এই লেভেল অতিক্রম করলে সরকারের উপর চাপ বেড়ে যাবে। তখন তারা মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। জাপান জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল, তাই তেলের দাম বাড়লে দেশটির জন্য বেশি ডলার ব্যয় করতে হয়। এই পরিস্থিতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈদেশিক মুদ্রা বাজারের প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অতিরিক্ত অস্থিরতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি ও ডলারের শক্ত অবস্থান সব মিলিয়ে কঠিন চাপের মুখে এখন জাপানিজ ইয়েন। এই পরিস্থিতি কতদূর গড়ায় সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।